মানুষের কাছে কি নিয়ে ভোট চাইবে? কাজের কথা বলতে পারছে না, চাকরি দিতে পারিনি, কোনো শিল্প করতে পারিনি, কোনো কলকারখানা করতে পারিনি, এরা শিক্ষা দিতে পারেনি, শিক্ষা ব্যবস্থা সমূলে ধ্বংস করে দিয়েছে। তুমি আমাকে কি দিয়েছো? কোশ্চেনের সম্মুখীন হবে। যখন যেটা শুরু হয়, এই সরকারি প্রকল্প প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য, প্রত্যেকটা ভাই যারাই মাধ্যমিক পাশ করেছে তারাই পাবেন। এটার জন্য ওই মমতা ব্যানার্জির আঁচলের তলায় থাকলে তবে পাওয়া যাবে, আর আইএসএফের ঝান্ডার তলায় থাকলে পাওয়া যাবে না। এটা যে বা যারা বলছে এরা মূর্খের স্বর্গে বসবাস করছে। আর আপনি যে ব্যক্তি দুটোর নাম করেছেন, এই দুটোর নাম আমি মুখে নিতে চাই না, কিন্তু তারপরেও বলছি, যিনি জেল কাস্টডিতে যাওয়ার সময় বলতে 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 যায় যে মমতা ব্যানার্জি দায়ী, মমতা ব্যানার্জি দায়ী, সারদার টাকাগুলো ঝেড়ে ফাঁক করে দিল। সারা পশ্চিমবাংলার মানুষ কত কষ্ট করে মেহনত করে 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা করে তিলে 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 একটা স্বপ্ন দেখেছিল। সেই সারদা নারদা যে কোম্পানি, রোজ ভ্যালি যে কোম্পানি, সেসব কোম্পানিতে টাকা সঞ্চয় করেছিল, তাদের টাকাগুলো যারা লুট করলো তাদের বিচার হলো না। তাদের মতো মানুষ, তাদের নামটাই মুখে আনা ঠিক নয়। আমরা এই ধরনের মানুষদেরকে মনে করি এরা শুধু খবরে ভেসে থাকার জন্য, শুধু মানুষের কাছে পৌঁছানোর জন্য এরা এই ধরনের মন্তব্য করেন আলটপকা। অতএব এদের এই মন্তব্যতে কোনো যায় আসে না। আর ভাঙড়ে যার কথা বলছেন, বাইরে থেকে লোক এসে, মানুষ এসে, এবং তারা একটা সংগঠন, তারা এসে মানবাধিকার সংগঠন, তারা এসে সমাজে কাজ করে ঘুরে ফিরে বেরিয়ে আলাপ আলোচনা করে দেখে শুনে তারা নটরাস ক্রিমিনাল নাম দিয়েছে। অতএব যে ক্রিমিনাল, এবং মমতা ব্যানার্জি খোদ নিজে বলে তুই তো বোম বাঁধিস, তার কথা কি বলবেন? তাদের কাজটাই তো এই দেখুন, এদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এরা আগামী 2026 নির্বাচনে কাজের কথা বলতে পারছে না, চাকরি দিতে পারিনি, কোনো শিল্প করতে পারিনি, কোনো কলকারখানা করতে পারিনি, মানুষের কাছে কি নিয়ে ভোট চাইবে? এরা শিক্ষা দিতে পারেনি, শিক্ষা ব্যবস্থা সমূলে ধ্বংস করে দিয়েছে, শিক্ষা চুরি হয়ে গেছে। অতএব সেই শিক্ষা ব্যবস্থা যখন দিতে পারেনি তাহলে এরা মানুষের কাছে কি নিয়ে ভোট চাইবে? কর্মসংস্থান নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য ব্যবস্থায় সম্পূর্ণ দুর্নীতি। আপনার স্বাস্থ্য ব্যবস্থায় যেভাবে চুরি হয়েছে, আজকের তামান্না বন আমাদের, সে সেটা বুঝতে পেরেছিল, মানুষের কাছে বলতে শুরু করেছিল, সেই জন্য তাকে পিটিয়ে মেরে দিয়েছে। এবং শুধু পিটিয়ে মারেনি, তাকে ধর্ষণ করে পিটিয়ে মেরেছে। এত বড় অত্যাচারিত এই শাসক। আজকের দিনে দাঁড়িয়ে এই মানুষগুলো আম জনগণের কাছে, পাবলিকের কাছে ভোট চাইতে গেলে তো ঝেঁটাপেটা করবে যে তুমি আমাকে কি দিয়েছো, কোশ্চেনের সম্মুখীন হবে। তুমি আমাকে কি দিয়েছো, আমার বাচ্চার শিক্ষার ব্যবস্থাটা কি করেছো? মানুষ তাড়া করবে, জুতো পেটা করবে, সেরকম একটা জায়গা, পরিস্থিতি তৈরি হয়ে গেছে। ধর্মের ভেদাভেদ, বিজেপিকে সামনে নিয়ে এসে এই একটাই প্রকল্প আছে, বিজেপির ভয় দেখাও বাংলার মানুষকে। বিজেপি বাঘ ভাল্লুক, বিজেপির ভয় দেখিয়ে ভোটটা আমার কোলে তুলে নাও, এই প্রকল্প মমতা ব্যানার্জি খাওয়াতে চাইছে মানুষকে। তাতেও যখন হচ্ছে না, দেখছে না এতেও তো মানুষ ভয় পাচ্ছে না, তখন রাজকোষের অর্থ কিভাবে দানছত্র খুলে এক শ্রেণীর মানুষের সমূলে ধ্বংস করে দেওয়া যায়, যাদের হাতে বোম, গুলি, পিস্তল তুলে দেওয়ার একটা চক্রান্ত করা যায়, তার একটা প্ল্যান দিদিমণি নিলেন। আর নেওয়ার পরে আবার এদের শাসকের পক্ষে যারা আছে, যারা শাসক, একটা দিন যদি পুলিশ প্রশাসনকে তুলে নেয় তাহলে তারা হয়তো রাস্তাঘাটে পড়ে থাকবে, হয়তো থালা নিয়ে বসে থাকতে হবে, নইলে চপ মুড়ি ভাজতে হবে। সেই সব মানুষগুলো, তারাই আজকের দিনে এই ধরনের মন্তব্য করছে। অতএব এদের এই মন্তব্যতে আইএসএফের কিছু যায় আসে না, বামপন্থী মনোভাবাপন্ন যারা আছে তাদেরও কিছু যায় আসে না, জোট প্রার্থীদেরও কোনো যায় আসে না, জোটের দলগুলোরও কোনো যায় আসে না। আগামী দিন
নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে এই পশ্চিম বাংলায় যে রেনেসা, যে সুন্দর সমাজ ব্যবস্থা তৈরি হতে চলেছে, সেটাকে দেখে এরা ভয় পাচ্ছে। যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে মিডিয়ায় শুধু ভেসে থাকা ছাড়া এদের আর কিছু করার নেই। এদের আর কোনো আছে? এই যার কথা বললেন আপনি ভাঙড়ের, এ বক্তব্য দেবে কি? আরে আমার বড় ভাইজানের নাম না নিতে পারলে ওর মুখে কোনো বক্তব্য আসবে না। আমার ছোট ভাইজানের নাম না নিতে পারলে ওর মুখে কোনো বক্তব্য আসবে না। ওর তো কিছু বলার নেই। তো এখন ও নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী তাদের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে কথা বলে যদি বক্তব্য টাইম দুটো বাড়ে, একটু বাড়ে, 1 মিনিট বাড়ে, 2 মিনিট বাড়ে, সেই চিন্তা ভাবনা তো। অথবা এই ধরনের মানুষদের সমালোচনা করাটাও আমি মনে করি পাপ। ওয়াকআপ নিয়ে মানুষের সঙ্গে, মুসলিম সমাজের সঙ্গে দ্বিচারিতা করেছেন, এমনটাই মনে করে আইএসএফ, এবং সেই সঙ্গে এসআইআর নিয়ে মুসলিমদের হেনস্থা। এই মুভমেন্টকে ঘুরিয়ে দেওয়ার জন্যে এবং সামনে যে ভোট, এই যে 1500 টাকা করে যুবকদের ভাতা, কর্মসংস্থান না দিয়ে এই যে 1500 টাকা করে দিচ্ছে, এতে কি সংসার চলবে? কি ভাবছেন এ বিষয়ে? 1500 টাকাটা তো কারো সংসার চালাবার জন্য দেননি। 1500 টাকা হাত খরচা দিয়েছেন। শাসকের উচিত ছিল 1500 টাকা না দিয়ে মিনিমাম 5000 করে টাকা দেওয়া। আমরা যদি ক্ষমতায় থাকতাম 1 ফ্যামিলি 1 জব দেবো বলে চিন্তা ভাবনা করেছি। আমরা আগামী দিন ক্ষমতায় যদি সৃষ্টিকর্তা কোনো দিন আমাদের নিয়ে আসে, বাংলার জনগণ যদি আমাদেরকে নিয়ে আসে, তাহলে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে জবের ব্যবস্থা করব, এই চিন্তাভাবনা আমরা নিয়েছি। আর বাচ্চাদের হাতে, আরে ও দিদি জানে, ও মমতা ব্যানার্জির যে ভাইপো আছে না, ভাইপো 1500 টাকা তার হাতে দেয়। সে তো সোনার কলমে শুয়ে আছে। কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, সোনা চুরি, সব বিভিন্ন স্টাইলের চুরি টাকা। তার বাড়ির একটা ঝাড়বাতির দাম কত জানো? কোটি কোটি টাকা। অতএব এইসব বাংলার ভাইপোদের, ভাইজিদের 1500 টাকায় ভোট পাওয়া যায়, এসব বাজে চিন্তা ভাবনা। এই 1500 টাকা করে না দিয়ে যদি এদের 5000 টাকা করে দিত, তাহলে আমি একটু খুশি হতাম। তাহলে ভাবতাম যে হ্যাঁ, একটা বাচ্চার লেখাপড়া করতে যে বই, খাতা, পেন, টিউশন থেকে শুরু করে তার টিফিন, জামা কাপড় থেকে শুরু করে প্রতি মাসে 5000 টাকা করে দিত, তাহলে একটু ভালো। রাজ্যে শিল্প নেই, আয়ের উৎসও খুব অল্প, সেখানে এই দেনা করে ভাতা দেওয়া, আদেও কি রাজ্য সরকার এতে উপকৃত হবে? এইটা না করে একটা গ্রামে ম্যাক্সিমাম 100 করে প্রায় ফর্ম জমা পড়ছে। 500 ভোটার থাকলে 100 করে বেকারত্বের ফর্ম জমা পড়ছে। সেখানে 100 জনার মধ্যে 10 জনা যেটি চাকরি দিত, এই 10 জনা তো তারা বাপ মায়ের হাতে মুখে অন্ন তুলে দিতে পারত। এ বিষয়ে আপনার আইএসএফ কী ভাবছে? আইএসএফের তো এটাই বক্তব্য ছিল, আছে, থাকবে। কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আর আপনি যেটা বলছেন দেশে শিল্প নেই, এটা ভুল বলা হচ্ছে। তো কারণ মমতা ব্যানার্জি দেখেন সারা কলকাতায় যে সমস্ত ফ্ল্যাটগুলো সব বিক্রি করছে, আর সেই টাকা থেকে এই কাজগুলো করছে। তো ফ্ল্যাট বিক্রির টাকা, জমি বিক্রির টাকা, সেই টাকা থেকে এই সবগুলো হচ্ছে। এটা আপনি জানেন না হয়তো, সারা পশ্চিমবাংলার মানুষ এটা জানে যে মমতা ব্যানার্জি ব্যাপক শিল্প করছে, সেই শিল্পর টাকা থেকে এইসব হচ্ছে, বুঝলেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব, পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা মানুষের অধিকার নিয়ে রাস্তায় নেমেছি, আন্দোলনে আছি, আগামী দিন থাকব, এবং মানুষের অধিকার কিভাবে পাইয়ে দিতে হয় 2026-এর পরে দেখে নেবেন। থ্যাংক ইউ।